যখন উত্তম সর্দার শাহজাহানের ঘনিষ্ঠ, সে তার নেতৃত্বে যখন মিছিল শুরু হলো, গ্রামবাসীরা আজকে জাগতে শুরু করেছে, ওখানকার মুসলমানরা আজকে জাগতে শুরু করেছে, ওখানকার সনাতনীরা আজকে জাগতে শুরু করেছে। বুকের পাঁজাটা আজকে শক্ত করে মুঠি করে যারা শাহজাহানের ভয়ে এতদিন পর্যন্ত মুখ খুলতে পারেনি, কোনো আন্দোলন করতে পারেনি, তারা ডিপ্রাইভড হয়েছে। 100 দিনের কাজ থেকে, ঘর থেকে আরম্ভ করে সব কিছুতেই ডিপ্রাইভড। অর্থাৎ মুখ্যমন্ত্রী শাহজাহান যেটা বলেছে সেটাই হয়েছে। তাই শাহজাহানের আমরা দেখি সরকারের আমলা, ওখানে শাহজাহানের পাচাটা আমলা, শাহজাহানের বাইক বাহিনী, শাহজাহানের সন্ত্রাসবাদীরা, তারা কালকে যখন মিছিল করতে গেল, গ্রামবাসীরা তখন একজোট হয়েছে। অর্থাৎ গ্রামবাসীরা জাগতে শুরু করেছে। ওখানে দলমত নির্বিশেষে, কোনো কালার নেই, কোনো ধর্ম নেই, কোনো হিন্দু ধর্ম নেই, কোনো মুসলমান ধর্ম নেই, সাধারণ মানুষ তখন বিক্ষোভে ফেটে পড়েছে। এবং এমন বিক্ষোভ ফেটে পড়েছে যে ওদের ব্লক প্রেসিডেন্ট পালাতে পথ পায়নি, নদী পেরিয়ে পালাচ্ছিল নৌকা করে, সেই নৌকা থেকে ঝাঁপ দিতে শুরু করেছে। অর্থাৎ বাংলার মানুষ যেমন জাগতে শুরু করেছে, সন্দেশকালীর মানুষ জাগতে শুরু করেছে, ইটের জবাব বাংলার মানুষ দিচ্ছে। কিন্তু এই পুলিশ, এই সন্দেশখালীর পুলিশ, এই সন্দেশখালীর ওসি, মেরুদণ্ডহীন ওসি, তৃণমূলের পাঁচাটা ওসি, সেই ওসি কী করলো, মানে স্বপ্রণোদিত অর্থাৎ সুমোটো কেস করলো। কাদের বিরুদ্ধে? গ্রামবাসীদের বিরুদ্ধে। অথচ শাহজাহানের লোকেরা যখন ইডি সিবিআইয়ের গায়ে হাত দিল, তখন কিন্তু মামলা করতে পারলো না। অর্থাৎ এই ওসি হচ্ছে এই শাহজাহানের পাঁচাটা গোলাম, এই ওসিকে আগে গ্রেপ্তার করা দরকার। আরে বিজেপি আক্রমণ করেনি, বিজেপি করলে ঝান্ডা নিয়ে করতো। এখন জনরোষ উঠছে, কারণ বাংলার মুসলমানরা এবারে জেগেছে, বাংলার সনাতনীরা জেগেছে, তাই ইটের জবাব পাথরে দিচ্ছে। বিক্ষোভ তো এ তো সবাই শুরু, সবে তো সকাল। জনরোষ তৃণমূল এবার দেখতে পাবে বাংলায়। আজকে সন্দেশখালীতে যে শাহজাহান ইডি সিবিআইয়ের গায়ে হাত দেয়, এই শাহজাহান তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু সন্দেশখালীর মুখ্যমন্ত্রী হচ্ছে শাহজাহান। মুসলিম ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে যে আল্লাহর বিনা হুকুমে নাকি গাছের পাতা নড়ে না। ঠিক সেই রকমভাবে এই শাহজাহানের বিনা হুকুমে ওখানেও গাছের পাতা নড়তো না। অর্থাৎ ও যেটা বলতো সেটাই হতো। ওখানে যারা মাছ ধরতো নদীতে, সরবরিয়া বলে একটা বাজার আছে, সেই বাজারটা হচ্ছে শাহজাহানের। যারা জেলে ছিল মাছ বিক্রি করতে আসতো, কিন্তু শাহজাহান যে দামটা বলে দেবে সেই দামেই বিক্রি করতে হতো। এবং যদি কেউ তার কথার অমান্য হতো, তাহলে তার মাছ ধরার সরঞ্জাম থেকে আরম্ভ করে তাকে লোপাট করে দিত। আমরা দেখেছি ভোটের আগে বিভিন্নভাবে ওখানে মানুষের প্রতি অত্যাচার, এবং একজন গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছিল বলে তার বাপকে উঠিয়ে নিল। এবং আমপান ঝড়ে আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ওখানে মাল নিয়ে গেছিল, ত্রাণ নিয়ে গেছিল, শাহজাহানের বাইক বাহিনী সেই ত্রাণ লুট করে নিত। এর সাহসটা পায় কোথা থেকে শাহজাহান? এর সাহসটা পেত ওদের মাথার ওপরে ছিল তৃণমূলের 8 আনা 4 আনা 1 টাকা, কালীঘাটের ক্যামাক স্ট্রিটের দাদার হাত ছিল বলে সে এই পাওয়ারটা দেখাতো। এবং শাহজাহানের কথাতে আজকে বাংলার পুলিশের তো মেরুদণ্ডহীন হয়ে গেছে, বাংলার পুলিশ মেরুদণ্ডহীন হয়ে গেছে। ওখানে শাহজাহানের কথায়, অর্থাৎ শাহজাহান যার নামে এফআইআর করতে বলবে, পুলিশ তার নামে এফআইআর করবে। ওখানকার বড়বাবুর সাথে এক টেবিলে বসে চা খেত এই আসামি, সেই আসামির বিরুদ্ধে যখন ইডি সিবিআই গেল এবং ওকে ধরতে পারল না, এবং গ্রামবাসী নাম দিচ্ছে, গ্রামবাসী কেউ ছিল না, সব ছিল শাহজাহানের 5 আটা ঘনিষ্ঠ গোলামরা, অর্থাৎ শাহজাহানের সৈনিক। আমরা সৈনিক দেখেছি, ভারতবর্ষের সৈনিক দেখেছি, ভারত মাতার সৈনিক দেখেছি, বিভিন্ন এলাকায় সৈন্যরা পাহারা দেয়। ঠিক সেই রকমভাবে শাহজাহানের সৈনিক ছিল,
যারা বুলেট বাহিনী ছিল, বাইক বাহিনী ছিল, তারা ওই ইডি সিবিআইয়ের গায়ে হাত দিয়েছিল। কিন্তু যখন লুকআউট নোটিশ হয়ে গেল, যখন মানে মহামান্য আদালতের নির্দেশে ওকে ধরার নির্দেশ দিল, তখন থেকে এই শাহজাহান ইঁদুরের গর্তে ঢুকে পড়েছে। আজও পর্যন্ত শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি বাংলার পুলিশ এবং ইডি সিবিআই। বাংলার বুকে এই তৃণমূলের পাঁচাটা গোলামরা, তৃণমূল দল বলে তো কিছু নেই, তৃণমূল দলটা হচ্ছে হরেক মাল পাঁচ শিকের দল। অর্থাৎ এই দলে আপনি সিপিএমকে পাবেন, এই দলে আপনি কংগ্রেসকে পাবেন, এই দলে সিপিএম থেকে আরম্ভ করে নকশালকে পাবেন। এই দোলাসেন কে? নকশাল থেকে আসা। এই শাহজাহান কে? সিপিএম থেকে পাল্টি করা। যখন সিপিএম ছিল এই শাহজাহান সিপিএমের প্রোডাক্ট। এককালে ওই টেকার দেখেছেন, টেকারের কন্ট্রাক্টর কী করতো, টিকিট করতো। সেই শাহজাহান ঠিক যখন সিপিএম চলে গেল, তৃণমূল সরকারে এলো, অমনি পাল্টি খেয়ে এলো। এই মাছ দেখেছেন পাল্টি খায় টাপাস করে। এই পাল্টিবাজ নেতা শাহজাহান তৃণমূলের আমলে ও ভাবলো যে আমার নাম বাপ আদর করে রেখেছে শাহজাহান, তাই আমরা ঔরঙ্গজেব শুনেছি, শাহজাহান শুনেছি, বাবর শুনেছি, ঠিক ও তখন মনে মনে করলো আমার নাম যখন বাপ আদর করে রেখেছে শাহজাহান, তাহলে আমি প্রাসাদ বানাবো। তাই উনি 3টে প্রাসাদ বানিয়েছে এবং ওখানে খামার বাড়ি করেছে, ওখানে মানে এলাই কাণ্ড করেছে। তাই এই শাহজাহান যদি গ্রেপ্তার হয় না, এই যারা এখন লাল আলোর গালি নিয়ে পুঁই করে ঘুরে বেড়াচ্ছে, সব টানা হবে। তাই এই থানার ওসি থেকে আরম্ভ করে সব করাপশনে জড়িত।